আজ শিবরাত্রি। শিবরাত্রি পূজা উপলক্ষে আপনাদের সবাইকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে ব্লগটা শুরু করছি। আমার শাশুড়ি মা ঠাকুর ঘরে জোগাড় করছে, আর আমাদের ঠাকুর ঘরে শিবলিঙ্গ ছাড়াও মহাদেবের চিত্র আছে। মা মহাদেবের গলায় মালা পরিয়ে দিচ্ছে, মা শিবের মাথায় জল ঢেলে দিয়েছে। আর আমাদের এই শিবলিঙ্গটা দেখুন, একদম পুরো ঠাকুর ঘরের একদম পাশেই আছে। এবার দাদা ভাই শিবের মাথায় জল দিয়ে দেবে। মার পরেই আর কি দাদা ভাই চলে এসছে। মা দাদা ভাইয়ের বলে বলে দিচ্ছে। এবার দাদা ভাইয়ের হয়ে গেছে, আমি এবার বেলপাতায় চন্দন লাগিয়ে শিবের মাথায় দিয়ে দিলাম। বেলপাতার সঙ্গে ধুঁধরা ফুলও দিয়ে দিলাম। তারপরে যেমনই আর কি সবাই দেয়, দুধ, ডাবের জল, গঙ্গা জল সব কিছু মেনেই করলাম। আর দাদাভাই বাজার থেকে নীল কালারের মোমবাতি নিয়ে এসছে। এই শিবরাত্রির দিনে আমাদের বাড়িতে এই মোমবাতি দেয়া হয়। তো এই দিনটা কবে আসবে আমরা অপেক্ষা করে থাকি, কারণ শিবরাত্রি এমনই একটা পুজো, প্রত্যেকের কাছেই কিন্তু একটা স্মরণীয় পুজো। সে বিয়ের আগেই হোক বা বিয়ের পরেই হোক, এটা কিন্তু সবারই খুবই একটা কি বলবো ভালো লাগার পুজো। আর একটু আর কি ঠাকুরঘরটা ঘুরিয়ে দেখালাম। এই ঠাকুরঘরটা আমাদের নতুনই করা হয়েছে। তো আমাদের এই ঠাকুরঘরটা কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। ঠাকুরঘরের পাশেই একটা তুলসী মণ্ডপও করা হয়েছিল। তো মা বলছে যে একবার তুলসী মণ্ডপেও ধূপ আর মোমবাতি তুমি দিয়ে দাও। মাই আর কি সব কিছু জোগাড় করেছে। আর আমাদের সত্য কথা বলতে ঠাকুর ঘরে এখনও পর্যন্ত সে দায়িত্বটা আর কি নেই, কারণ আমার শাশুড়ি মা সবসময় আর কি ঠাকুর ঘরে পুজো আস্তি সব কিছুই করে। ঠাকুর মা মানে শাশুড়ি মা কোথাও গেলে আর কি সেই চাপটা মাথায় পড়ে, কিন্তু তার আগে কোনো দিনই আর কি আমাদের ঠাকুর ঘরে সেরকমভাবে পুজো দিতে হয় না। আমাদের গ্রামের ঠাকুর থানে চলে এসেছি। আর কিছুদিন আগে আর কি আমি শেয়ার করেছিলাম এই ঠাকুর থানটা। এটা আমাদের পঞ্চনন্দর থান। এখানে কি বলবো, বছরে একবার করে মৎস্য মানে পালন করা হয় মাঘী পূর্ণিমাতে। আর এই পঞ্চনন্দ ঠাকুর এতই আর কি জাগ্রত যে আমাদের গ্রামে থেকে যে আসে শুধু পুজোটা দিতে তা কিন্তু নয়, বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মানুষেরা আসে। দেখুন, যে কোনো ঠাকুরের কাছে প্রত্যেকটা মানুষ যদি উপকার পায়, তো যে অনেকটা দূর বলে যে যাব না তা কিন্তু নয়। উপকার কি পেলে সে বিদেশ হোক বা কলকাতা হোক, সব জায়গা থেকেই কিন্তু ঠাকুরের কাছে সবাই আসতে চায়। এবছর মৎস্যপে আমাদের ঠাকুরথানে দুটো আর কি ইলেকট্রিক বাজনা যাদের আর কি মানত ছিল তারা দান করে দিয়ে গেছে। আর সন্ধ্যাবেলার যে পরিবেশটা এতটাই ভালো লাগছে, চারিদিক দিয়ে বাজনার আওয়াজ, এই যে একটা সন্ধ্যা দেওয়ার একটা যে পর্বটা, মন প্রাণ সত্যিই যেন এই দৃশ্যটা দেখে পুরো জুড়িয়ে যাচ্ছে। আর আপনারা অনেকেই জানেন, আবার যারা জানেন না তাদের ক্ষেত্রেই বলে দিচ্ছি, আদিযোগী পঞ্চানন্দ ঠাকুর শিবের এক রূপ। এটা আমরা কম বেশি সবাই জানি। যত আর কি রাত হচ্ছে তত সবাই মিলেই আসছে। শিবের এক রূপ, আর ইনি হলেন আদিযোগী পঞ্চানন্দ ঠাকুর। বন্ধুদের ওখানে পঞ্চানন্দ ঠাকুর পূজা হয় কেমনভাবে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। বিভিন্ন জায়গায় পঞ্চানন্দ ঠাকুর পূজা বিভিন্ন রকমই হয়। আমাদের তো এখানে যেমন হয় আপনাদের সঙ্গে শেয়ার করলাম, মানে করলাম বলতে আগে কিছুদিন আগেই আর কি করেছি, আপনারা অনেকে দেখেছেন। আর যে সকল বন্ধুরা আর কি পুজো দেখেননি, তাহলে আমার চ্যানেলে গিয়ে অনুরোধ করেই বলছি, তো পুজোটা দেখে নেবেন। আর এখানে লাইনও পড়ে গেছিলো, এসে দেখলাম 5-6 জন আর কি আছে। আমরা যখন এসছিলাম তখন 7:30 আর কি বাজে আমরা যখন এসছি। আর 7:30টার সময় মানে সবে আর কি হালকা হালকা আসছে।
ভিড়টা হয় 8টা, সাড়ে 8টা, 9টার দিকেই আর কি বেশি আর কি লোক হয়। আর গ্রামের পুজো তো খুব একটা বেশি ভিড় হয় না, মোটামুটি 50, 60 বা 100 জনের ভিতরে এই রকমই আর কি ভিড় হয়। আর মাকে আমি বলছিলাম যে তুমি আগে জলটা দিয়ে দাও, তারপরেই আমি দেবো। তো মা বলল ঠিক আছে, আমি আগে মোমবাতি ধূপ টুপ দিয়ে নিই, তারপর আমার হয়ে গেলে তারপর তুমি দেবে। লোকজন আস্তে আস্তে সব আসছে। আর আমাদের বাড়িটা যেখানে, সেখান থেকে মন্দির বাজার যেতে গেলে, মন্দির বাজার আপনারা অনেকেই চেনেন, আবার হয়তো অনেকেই চেনেন না। মন্দির বাজারটা আমাদের এখানে খুবই জাগ্রত আর কি থান। তো মন্দির বাজারে অনেক বছর আর কি যাওয়া হয়নি, বিয়ের পরে প্রথম প্রথম আর কি যাওয়া হয়েছিল, তারপর অঙ্কিত হওয়ার পর থেকেই যাওয়া হয়নি। এত হারে ভিড় হয়, আর ওই অঙ্কিতকে নিয়ে আর কি যাওয়া কোনো মতেই সম্ভব নয়। আর দাদাভাই প্রত্যেক বছর আর কি মন্দির বাজারে এই শিবরাত্রির দিনে যায়। আমরা গ্রামের থানে এসছি, দাদাভাই হয়তো এতক্ষণ আর কি বন্ধুদের সঙ্গে বেরিয়ে গেছে। তো আমি আর কি সবসময় দাদাভাইয়ের কাছে বলি যে অঙ্কিত একটু বড় হলে আমরা সবাই মিলেই আর কি যাব। আর যেহেতু একটা সারা রাতের ব্যাপার, তো অঙ্কিতকে নিয়ে যেতে গেলে ওরও যেমনই কষ্ট হবে, আমাদেরও তেমনই কষ্ট হবে। শিবের মাথায় জল ঢালবো নাকি ওকে নিয়ে সামলাবো, এইটাই আর কি একটা ভয়। যেহেতু প্রচণ্ড ভিড় হয়, তো মানে একবার আর কি জল ঢালতে গেলে 3 থেকে 4 ঘন্টা লাইনে দাঁড়ানোর পর তবে একবার জল ঢালা, আর ওকে নিয়ে অতক্ষণ দাঁড়িয়ে মানে দাঁড়ানো অসম্ভব ব্যাপার। আর এখানে যা শাশুড়ি সবে আর কি আসছে সব, আর সবাই মিলেই আর কি একটু গল্পও করছি, খুবই তো ভালো লাগছে। কারণ সংসারের কাজে বা নিজেদের আর কি ছেলেমেয়েদের মানুষ করতে গিয়ে মানে সেরকমভাবে বাড়ির থেকে বার হওয়া হয় না, এবং সেই অর্থে কারোর সঙ্গে সেভাবে গল্পও করা হয় না। এই যে একটু সময় পেয়েছি, সবাইকে নিয়ে গল্প করছি, আমার তো খুবই ভালো লাগছে। মার আর আমার জল ঢালা হয়ে গেছে, এবার বাড়ির কাছেই চলে যাব। আমি মন্দিরে গিয়েছিলাম, সেখান থেকে চলে এসেছি। আর 2বার আর কি জল দেওয়া হয়ে গেছে, এই একবার লাস্ট, 3বার জল দিলেই হয়ে যাবে। আর এই শিবরাত্রির দিনে আর কি যা কিছু ফল দেওয়া হয় সব গোটাই দেওয়া হয়। তো এখানে আর কি ফল দেওয়া আছে। তো ব্লগটা আমি এখানেই শেষ করলাম। আপনাদের কেমন লাগলো ব্লগটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি বা ভালো লেগে থাকে অবশ্যই করে কিন্তু চ্যানেলটা শেয়ার করে দেবেন, আর সাবস্ক্রাইবটা অবশ্যই করবেন। তো আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। এখানেই পর্বটা শেষ করলাম। ধন্যবাদ।